এই ঘটনাটি করমণ্ডল এক্সপ্রেসের বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত। তবে গল্পের সমস্ত ভৌতিক ঘটনা, আত্মা, প্রতিশোধ এবং অনুপ্রাণিত অংশ সমস্ত কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এই ভিডিওর উদ্দেশ্য কোনো ঘটনায় প্রাণ হারানো মানুষ বা তাদের পরিবারের অনুভূতিতে আঘাত করা নয়। তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও সমবেদনা রইল। সাল 2 জুন, রাত প্রায় 7টা। দ্রুতগতিতে ছুটে চলেছে করমণ্ডল এক্সপ্রেস। যাত্রীগণ তারা তাদের গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা করছিল। কেউ বেরিয়েছে কাজের উদ্দেশ্যে, কেউ বেরিয়েছিল চিকিৎসা করতে, কেউ বেরিয়েছে ঘুরতে। কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের জীবনে যে এত বড় অন্ধকার নেমে আসবে সেটা তারা কোনোদিন কল্পনা করেনি। কিছুক্ষণ পর করমণ্ডল এক্সপ্রেস দ্রুতগতিতে উড়িষ্যার বাহানাবাগ বাজারের কাছে পৌঁছায়। সেই সময় একটি মালবাহী ট্রেন লুপ লাইনে দাঁড়িয়েছিল। হঠাৎ সিগন্যাল ও ট্র্যাকের জটিলতার কারণে করমণ্ডল এক্সপ্রেস মূল লাইন বদলে লুপ লাইনে ঢুকে পড়ে। প্রচণ্ড গতিতে মালবাহী ট্রেনটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ছিটকে পড়ে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী ট্রেনের পেছনের কিছু বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসের স্তূপ। লোহার বগি দুমড়ে মুচড়ে যায়। চারিদিকে শোনা যায় অসংখ্য মানুষের আর্তনাদ। শত শত মানুষ আহত হন, অনেক যাত্রীর প্রাণ যায়। গ্রামের মানুষজন বলতে শুরু করে সব আত্মা নাকি শান্তি পায়নি। লোকে কথা বলে তাদের শেষ নিঃশ্বাস সেই ভাঙা বগির ভেতরেই থেমে গিয়েছে। তাদের কিছু আত্মা আজও বুঝতে পারেনি যে তাদের যাত্রা শেষ হয়েছে কিনা। এরপর থেকে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। দুর্ঘটনার কয়েক মাস পর গভীর রাতে সেই রেলপথ দিয়ে চলাচল করা ট্রেনের যাত্রীরা অস্বাভাবিক কিছু দেখতে শুরু করে। রাত ঠিক 1:22 দিকে অনেক ট্রেনের ভেতরের আলো হঠাৎ টিমটিম করে জ্বলতে থাকে। মোবাইলের ফোনে নেটওয়ার্ক উধাও হয়ে যায়। এসির বগিগুলো ভেতরে হিমশিম ঠান্ডা হাওয়া নেমে আসে। তারপর ভেসে আসে চাপা কান্নার আওয়াজ। আমাকে বাঁচাও, দরজা খুলে দাও, আমার বাচ্চাকে খুঁজে দাও। যাত্রীরা চারিদিক তাকায়, কিন্তু তাদেরকে কেউ দেখতে পায় না।
এক রাতে সেই করমণ্ডল এক্সপ্রেস সেই অ্যাক্সিডেন্ট হওয়া জায়গায় পৌঁছায়। পরবর্তী স্টেশনে সিগন্যাল না পাওয়ার কারণে সেখানেই দাঁড়িয়ে যায়। ট্রেনের মধ্যে থাকা সমস্ত যাত্রীগণ একেবারে নিস্তব্ধ হয়ে যায়। তাদের ঠিক পাশেই পড়ে রয়েছে সেই অ্যাক্সিডেন্ট হওয়া করমণ্ডল এক্সপ্রেসের ভাঙা বগিগুলো। যাত্রীরা আতঙ্ক হয়ে পড়ে। তারা এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই ভাঙা বগির দিকে। সেদিক থেকে ভেসে আসছে মৃত মানুষের আর্তনাদ। তারা বাঁচার জন্য হাত বাড়াচ্ছে। তাদের আত্মা এখনো শান্তি পায়নি। তারা যন্ত্রণায় ছটফট করছে। কিছুক্ষণ পর সিগন্যাল গ্রিন হয়ে যায় এবং করমণ্ডল এক্সপ্রেস সেখান থেকে চলে যায়। করমণ্ডল এক্সপ্রেসের সেই ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই জায়গাটির যেন মৃত্যুর নীরব স্মৃতি বয়ে বেড়াচ্ছে। স্থানীয়দের অনেকের দাবি, গভীর রাতে সেখানে অস্বাভাবিক শব্দ বা ট্রেনের হুইসেল আর কান্নার আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলে লাইন ধরে হাঁটতে গেলে মনে হয় অদৃশ্য কেউ যেন পিছু নিয়েছে। অনেক চালক রাতের বেলা এই অংশ পার হওয়ার সময় অকারণে গতি কমিয়ে দেয়। ভয়ের কারণে আজও গভীর রাতে অনেকে সেই জায়গা এড়িয়ে চলেন। কেউ জানে না এটা শুধু মানুষের কল্পনা নাকি সেই ভয়ানক রাতের অমোচনীয় স্মৃতি এখনও সেখানে ছায়ার মতো রয়ে গেছে। এরকম নতুন নতুন ভৌতিক গল্প দেখতে আমাদের সঙ্গে থাকুন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।